হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। মাই ডিমনের এপিসোড 13 শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 13 শুরুতে এখানে দেখানো আমার সামনে আমি শয়তানকে দেখছি। আমি পাপে আর লোভে এত অন্ধ হয়ে গেছিলাম যে আমি অনেক খারাপ কাজ করতে চলে গেছিলাম। আমার লোভের কারণে এই জিনিসটা একজন দেখে আমার এই সোজা পথে আসতে বলে এবং সে আমাকে হুমকিও দেয় আমার লোভের কারণে সে সবাইকে এই জিনিসটা জানিয়ে দিবে। এটা বলার পরে এখানে সিন কাট হয়ে যায় আর আমাদের দেখানো হয় ডিমন আর দহিকে, যেখানে ওরা দুজনা ওদের পাস্ট লাইফ নিয়ে কথা বলে। ডিমনকে জিজ্ঞেস করে দহি যে পাস্ট লাইফের ডিমন কেমন ছিল বা নাম কি ছিল। ডিমন বলে যে পাস্ট লাইফে ওর নাম ছিল সইসন। দহি এখানে পাস্ট লাইফের এন্ডিং জানতে চায়, তখন ডিমন বলে যে ও নিজে সুইসাইড করছিল, কারণ কথিত আছে সুইসাইড করলে কেউ জান্নাতে যায় না, যার কারণে ও নিজের জান নিজে নিয়ে ফেলছিল। এটা শোনার পরে দহি অনেক কষ্ট পায়, ডিমনকে সান্ত্বনা দেয়, বলে যে যাই হয়েছে খুব খারাপ হয়েছে। তখন ডিমন বলে যে হ্যাঁ, এই লাইফটা আমি হ্যাপি এন্ডিং করতে চাই, পাস্ট লাইফে যে এন্ডিং হোক। কথা বলে ডিমন ওখানে লাইটগুলো বন্ধ করে দেয় আর দেখো অনেকগুলো জোনাকি পোকা। এই দৃশ্য দেখে দহি অনেক খুশি হয়ে যায়। পাস্ট লাইফেও ডিমন দহির সাথে এই দৃশ্যটা দেখছিল, মানে তখন তো ওয়ালশিয়াম নাম ছিল, কিন্তু সেম দৃশ্যটা ওরা পাস্ট লাইফেও দেখছিল। ডিমন তখন মনে মনে বলতে থাকে, এবার আমি তোমার উপর কোনো ক্ষতি হতে দিব না, হয়তো লাইফ আমাকে আরেকবার চান্স দিছে। ডিমন গডের কাছে এসে ইনডিরেক্টলি হেল্প চায়, ভাগ্যের যাতে পুনরাবৃত্তি না ঘটে এটার জন্য হেল্প চায়। তখন গড বলে যে তুমি যদি তার আগেই থামাই দিতে পারো তাহলে তো ভালো। তখন ডিমন বলে আমি জানতাম আপনি আমাকে হেল্প করবেন না। তখন গড বলে দুঃখ অনেক জরুরি জীবনে, দুঃখ না হলে মানুষ খুশির মর্মটা বুঝবে না। তখন ডিমন বলে মানুষের জীবন অনেক ছোট, তাই মানুষের সারা জীবন খুশি থাকা উচিত। আমি জানি আপনি আমাকে দুঃখের ভ্যালু বোঝাচ্ছেন, কিন্তু আমি মনে করি যে খুশি থাকাও মানুষের অধিকার আছে। একথা বলে ডিমন ওখান থেকে চলে আসে। ডিমন আর দহি যখন অফিসে যায় তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট দেখে। দহি অ্যাক্সিডেন্ট দেখে অনেক শকড হয়ে যায় আর ডিমন বুঝতে পারে যে দহির চেহারা হঠাৎ করে খুশি থেকে একেবারে মলিন হয়ে যায়। এটা দেখে ডিমন সরাসরি দেখা করতে যায় মিস্টার জুয়ের সাথে ডিমন দেখা করে জিজ্ঞেস করে যে দহির এই বিহেভটার কারণ কি। তখন জু বলে যে দহির যখন মা বাবা মারা যায় দহি তখন অনেক ছোট ছিল, আর ও যখন লাইফে সবচেয়ে হ্যাপি টাইম পার করতেছিল তখনই ওর মা বাবা মারা যায়। এটার জন্য ওর এখনো মনে হয় যে ও খুশি হলেই সমস্যা, ওর খুশি হলে সবকিছু হারায় ফেলবে, এটা ওর মনে হয়। আর ও যখনই এইসব নিয়ে অনেক স্ট্রেসে থাকে বা ওর যখন অনেক বেশি দুঃখ লাগে তখন ও অতিরিক্ত পরিমাণের কাজ করে। তারপরে ডিমনকে বলে আমি জানি তুমি ওই কাজ করা থেকে ওকে আটকাবা, ও নিজের শরীরের অনেক ক্ষতি করে। এটা শোনার পরে ডিমন দহির কাছে যায় আর এদিক দিয়ে দহি একটা মিটিং করে যেখানে ওদের প্রোডাক্টের প্রমোশনাল ইভেন্ট করবে সানওয়াল থিয়েটারে। এটা ফিক্সড হয়। তা দহি এসে ডিমনকে বলে যে সানওয়াল থিয়েটারে আমাদের প্রোডাক্টের প্রমোশনাল ইভেন্ট হবে। ডিমন এটা শুনে খুশি হয়ে যায়, বলে কোনো সমস্যা নেই আমার। দহি বলে না, একটা অফিসিয়াল ভাবে বলো, তুমি যেহেতু সিইও। ডিমন বলে অফিসিয়াল ভাবেও আমার কোনো সমস্যা নেই। তখনই ডিমন এখানে দেখানো হয় দহি অতিরিক্ত পরিমাণে কাজ করতে থাকে। এদিক দিয়ে দেখানো হয় আমাদের যে সুকমিন আছে, সুকমিন ওর মার যতগুলো ভালো কাজ করা ছিল অ্যাক্সিডেন্ট সম্পর্কে, যে ভাতা পাবে, হ্যান পাবে, ত্যান পাবে, এইগুলোতে সুকমিন সবকিছু বাদ করে দেয়। সবাই বলে এগুলো আপনার মা করে গেছে, তখন বলে মা বেঁচে নেই, মা মরে গেছে, এখন আমি চেয়ারম্যান। কথা বলার পরে তো সবাই বুঝে যায়, মানে ডেভিল যখন শক্তি পেয়ে যায় আর কি বলা যাবে। এখানে সিন শিফট হতে দেখানো হয় দহি একটা স্বপ্ন দেখে, যে স্বপ্নের মধ্যে ও একটা জঙ্গলে হাঁটতে থাকে আর ওর বাবা মাকে খুঁজতে থাকে। এখানে দহির ছোটবেলার রূপ দেখানো হয়। ডিমন তখনই ওর রুমে আসে আর দেখে দহি কাঁদতেছে, মানে দহির চোখ থেকে পানি পড়তেছে। তখন ডিমন দহির স্বপ্নের ভিতরে যায়, যেখানে দহি কাঁদতে কাঁদতে ওর বাবা মাকে খুঁজছিল। তখনই ডিমন ওর সামনে এসে বলে কি হয়েছে দহি। তখন দহি বলে যে আমি আমার বাবা মাকে পাচ্ছি না, আমার জন্য তারা মারা গেছে। তখন ডিমন বলে না, তারা মারা যায়নি। কয়ে না, আমার জন্য চলে গেছে তারা। তখন ডিমন বলে না, তোমার জন্য তারা চলে যায় না, তারা এখানে আছে, তুমি শুধু তো দেখতে পারতেছো না। তখন দহি বলে সত্যি। ডিমন বলে হ্যাঁ সত্যি। দহিরে জড়ায় ধরে আর তখন এই ছোট দহি থেকে বড় দহি হয়ে যায়। দহির হাত ধরে তখন ডিমন একটা জায়গায় যায় যেখানে গিয়ে দেখানো হয় দহির বাবা মা জুয়েৎসা তিনজনে মিলে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। এটা দেখার পরে দহি অবাক হয়ে যায়। তখন দহি ওদের সাথে স্বপ্নের ভিতরে অনেক ভালো একটা টাইম কাটায়, যেখানে ডিমনও ওখানে কেক খায়, দহি কেক খায়, দহির বাবা মাকে মানে অনেক ভালো একটা সময় কাটায়। তারপর সকালবেলা যখন দহি ওঠে তখন দেখে কি ডিমন ক্রিসমাস ট্রি আনছে। ডিমন বলে যে ঘুম কেমন হলো। দহি তখন বলে যে এমন ভালো ঘুম হয়েছে যে আমার নিজেরই মন চাচ্ছিল না আমি ঘুম থেকে উঠি।
তখন ডিমন আর দহি দুজনে মিলে ক্রিসমাস ট্রি সাজায় আর দুজনে সারাদিন অনেক ভালো টাইম স্পেন্ড করে। আর এদিক দিয়ে দেখা হয় মিস শিন আর ডিরেক্টর পার্ককে। মিস শিন তো ডিরেক্টর পার্কের সাথে পাবলিকের মতো হাত ধরে না, জাস্ট বিকজ অফ মানুষজন দেখলে খারাপ বলবে। মিস্টার পার্ক মিস শিনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, কিন্তু মিস শিন মিস্টার পার্ককে ওর বাসা থেকে নিয়ে অফিসে ড্রপ করে ওখান থেকে চলে যায়। তখন মিস্টার পার্ক বলে লাঞ্চ লাঞ্চ, মিস শিন ওখান থেকে বাইরে চলে আসে। মিস্টার পার্ক যখন রুমে আসে, মানে ডিমনের রুমে আসার পরে দেখে ডিমন বসে বসে কাজ করতেছে। তখন ডিমনকে বলে যে হচ্ছে মেশিন অনেক ভালো একটা। ডিমন বলে সত্যি মেশিন আসলেও ভালো? তখন মিস্টার পার্ক বলে না, আসলে মনের অতটা ভালো না, একটু শক্ত, কিন্তু আমার জন্য পারফেক্ট। এখন তারপরে এখানে ডিমন বলে এইসবে নজর না দিয়ে কাজে একটু মন দাও। আমাদের হচ্ছে এফএমবির তরফ থেকে, মানে দহি যে গ্রুপ, ওই গ্রুপের তরফ থেকে আমাদের একটা প্রপোজাল আসছে, ওই প্রপোজালের উপর আমাদের কাজ করতে হবে। তখন মিস্টার পার্ক বলে যে তাহলে? তখন ডিমন বলে এই প্রপোজাল নিয়ে আমি এখন দহির সাথে কথা বলতে যাব, এই বাহানায় আমাদের ওর সাথে দেখা হয়ে যাবে। তখন মিস্টার পার্ক বলে আপনি এখন দহির অফিসে যাবেন, তাহলে এই লাঞ্চটা। তখন ডিমন খুশি হয়ে যায়, আহারে আমার লাঞ্চ দিতেছে। তখন পার্ক বলে এই লাঞ্চটা মিস শিনকে দিয়ে দেন। এটা শোনার পরে তো ডিমনের মুখটা, তখন ডিমন বলে তুমি আমাকে দিয়ে ডেলিভারি করাতে যাচ্ছ? মিস্টার পার্ক বলে আপনি যাচ্ছিলেন তাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ডেলিভারি করানোর কি আছে? তখন ডিমন একটু রাগবাগ করে বলে একদমই না। ডিমন বাইরে এসে ওর হলে লাগানো পেন্টিংটা দেখতে থাকে। তখনই জিন আসে, মানে জিন গায়ন আসে। জিন আসার পরে ডিমনকে বলে আমি চলে যাচ্ছি। তখন ডিমন বলে তোমার চলে যাওয়ার কারণ যদি আমি হই তাহলে তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিছো। তখন জিন গায়ন বলে না, চলে যাওয়ার সিদ্ধান্ত আমি আপনার জন্য বিষের মতো, আমি আপনার পাস্ট লাইফ সম্পর্কে শুনছি। ওখান থেকে জিন গায়ন বিদায় নিয়ে চলে আসে। যাওয়ার সময় ডিমন জিনকে বলে যে তুমি অনেক ভালো পারফরমেন্স করছো। জিন গায়ন বলে আপনি এখন খেয়াল করলেন? মানে জিন গায়ন তো দেখছে যে ডিমন ওর নাচই দেখে নাই, দহির দিকে তাকাইছিল। ডিমন চলে আসে দহির অফিসের সেই মেয়েটার কাছে, যে মেয়েটা ভাগ্য ভবিষ্যৎ দেখতে পারে, মানে শুধু কাল দেখতে পারে। এটা দেখার ডিমন ওর কাছে যায়, গিয়ে বলে যে ঠিক আছে কত টাকা লাগবে, আমিও দেখবো ভবিষ্যৎ। তখন ডিমন ওখানে একটা কাজ চুজ করতে গিয়ে এত টাইম লাগে, তখন ওই মেয়েটা বলে আপনি আর দহি একের অপরের জন্যই হয়েছেন। মানে দহিও এর আগে যখন কার্ড চুজ করতে গেছিল তখন অনেক হেজিটেশন ছিল। তা ডিমন এখানে একটা কাজ চুজ করে দিয়ে দেয় ওকে। আর ওখানে কার্ডটা আসে অ্যাডম আর ইভ, মানে বাইবেলের অ্যাডম আর ইভের। তখন ওই মেয়েটা বলে এটার মানে রোজ আর রোজেস, মানে আপনি আপনি ভালোবাসা অনেক খুশি থাকবেন, আপনাদের দুজনের ভালোবাসা সফল হবে। এটা শোনার পরে তো ডিমন খুশিতে চলে যায় ফুল কিনতে। অস্টিন আর জাস্টিনকে দেখানো হয়, যেখানে অস্টিন আর জাস্টিনের যে টিচার, ওকে ওদের ছেলে পালাই যায়। তখন অস্টিন আর জাস্টিনের টিচারকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু থামাইতে পারে না নসওয়ান। পরে নসওয়ান নিজেই পড়ানো শুরু করে, কিন্তু এত বিরক্ত করে যে নসওয়ান নিজেও পড়াইতে পারে না। তখনই সুকমিনের কল আসে। এখানে সুকমিন নসওয়ানকে ডিনারে ইনভাইট করে, আর সুকমিন দহিকেও ফোন দেয়, দহিকে ফোন দিয়েও ডিনারে ইনভাইট করে, কিন্তু দহি প্রথমে মানা করে দেয়। কিন্তু সুকমিন বলে ঠিক আছে তাহলে অন্য কোনো দিন। তখন দহি বলে ঠিক আছে আজকে আমরা যাব। এখান থেকে দেখানো হয় ডিমন যে ফ্লাওয়ার কিনতে আসছিল, তখনই ওর দুইটা আঙ্গুল জ্বলতেছে। তখন ডিমন বলে আমি জানতাম এই কাজটা হবে। তখনই ডিমন কন্ট্যাক্ট সাইন করার জন্য চলে আসে, যেখানে একটা লোক হচ্ছে অনেক বিরক্ত থাকে আর মানে হেলে যাওয়ার ডিজার্ভ করে, এরকম একটা লোক। ওই লোকের কাছে আসার পরে ডিমন কন্ট্যাক্ট সাইন করার জন্য কন্ট্যাক্ট কাগজ বের করে, কিন্তু তখন ওই লোকটা বলে যে আপনার আঙ্গুল কেন জ্বলতেছে? ডিমন তখন বলে যে হচ্ছে তুমি কন্ট্যাক্ট সাইন করলে আমার আঙ্গুল জ্বলা বন্ধ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি কন্ট্যাক্ট সাইন করো। তখনই পিছন থেকে ডিমনের যে গ্যাং, মানে ডনের যে গ্যাং, ওই গ্যাংয়ের লোকরা আসে। আসার পরে ও ডিমনকে ধরে মারতে যায়, তখনই দেখে এটা ডিমন। দেখার পরে বলে বস। আর তখন থেকে ডিমনের আঙ্গুলে জ্বলতেছে, ডিমনও চিল্লায় ওঠে। আর কন্ট্যাক্টের পেপারও হাতে থাকে, মানে ও ধরা খেয়ে যায় ডিমন হাতে নাতে। তখন ওই সব কটা লোক আর কি হচ্ছে ডিমনের সাথে বসার পরে বলে যে হচ্ছে ডিমন সব কথা খুলে বলে। ওরা সব কথা বোঝার পরে বলতে আমরা জানতাম আপনি একটা ডিমন, আপনি একটা ডেভিল, এটা বলে খুব খুশি হতে থাকে। মানে ওরা যেহেতু ব্যাড গাই, সেহেতু ব্যাড, যেহেতু ডিমন সেই জন্য খুশি হয়। আর তখন ডিমন বলে যে, তখন বলে বস আমরা আপনার জন্য হেলে যাইতে রাজি আছি। ডিমন বলে ঠিক আছে, তোমরা যদি হেলে যেতে, তো তোমরা যদি একটা ভালো জব পেয়ে যাও তাহলে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট সাইন করবো, তখন তোমরা হেলে যেও। কথা বলে ডিমন ওখান থেকে এক গাদা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে চলে আসে। কেন ভাই, ফ্রেঞ্চ ফ্রাইজগুলো আমার জন্য রাখতি। যাই হোক, ডিমন দহির জন্য অনেক ফুল নিয়ে আসে, যে ফুলগুলোর মধ্যে এক একটা ফুল এক একটা সিম্বল ছিল। দহি এটা দেখে অনেক খুশি হয়। দহি ডিমনকে আই লাভ ইউ বলে, ডিমন আই লাভ ইউ টু বলে, আর দুজনে বসে ফুলগুলো দেখতে থাকে। আর দহি জিজ্ঞেস করে তাহলে এই ফুলটা কি? ডিমন বলে এই ফুলটা খুশির জন্য, আর এই ফুলটার মাধ্যমে আমরা খুশি পেতে পারবো। মানে এক একটা ফুলের সিম্বল বলতে থাকে। আর ওখান থেকে সিন শিফট হলে দেখানো হয় দুজনে মিলে ডিমন আর দহি রেডি হচ্ছে, যেহেতু সুকমানের ডিনারে যাবে। তখনই দহি বলে যে আমার যাওয়ার একদমই ইচ্ছা নেই। ডিমন বলে
আমারও পেটে ব্যথা করতেছে, আমার আজকে পেট খারাপ আছে, আমি যাবো না। দোহি বলে না আমাদের যেতে হবে। আর এদিক দিয়ে দেখানো হয় সুকমিন যখনই আমাদের কিমসেরা মানে দাঁড়ায় থাকে, মানে এখানে পুরো ডিপ্রেসড হয়ে থাকে কিমসেরা, ডিপ্রেসড হয়ে ও হচ্ছে তখনই সুকমিনের লোকার থেকে জিনিসপত্র বের করে ব্যাগের মধ্যে ঢোকাতে থাকে। তখনই ডিমনের বই পায়, বই পাওয়ার পরে ডিমনের বইয়ের 2-3 পৃষ্ঠা পড়ার পরে তখনই পিছন থেকে সুকমিন চলে আসে। কিমসেরারা বলে যে তুমি কি এতদিন পাগল হওয়ার নাটক করতেছিলা নাকি তুমি সত্যি করে কিছু বুঝতেছিলা না। কিমসেরা তো এখানে ধরা খেয়ে যায় আর তখনই ডায়েরিটা পড়ে যায়। আর এখান থেকে সিন শিফট দেখানো হয় সবাই ডিনারে আসছে। কিমসেরা একবারে সেজে গুজে, মানে দেখো এর আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। ডিনারের জন্য সেজে গুজে আসে আর সবাই ডিনার দেয়। দেওয়ার পরে এখানে আমাদের যে জঙ্গওয়ান আছে মানে ডিমন এখানে খেয়াল করে যে কিমসেরার হাতে অনেক বড় ঘায়ের দাগ মানে জ্বলে আছে। এটা দেখার পরে তো ডিমন বুঝতে পারে যে ডাল মে কুচ কালা হে। এখানে কথায় কথায় নসওয়ানের সাথে দহির কথা লেগে যায়। আর তখন সুকমিন বলে নসওয়ান তুমি ভুল কাজ করছো, দহির কাছে ক্ষমা চাও। সুকমিন এত ভালো শাস্তিতে নিশ্চিত কোনো না কোনো কারণ আছে। সুকমিন এখানে সবাইকে বলে যে আমি চাচ্ছি তোমরা তোমাদের শেয়ার আমাকে দিয়ে দাও। এটা শোনার পরে তো সবাই চুপ হয়ে যায়, জুও চুপ হয়ে যায়। জু বলে যে না, আমার তরফ থেকে ক্যান্সেল হচ্ছে না, এটা কখনোই হবে না, আপনি ভেবে চিন্তে অ্যান্সার নেন, ভেবে চিন্তে কাজ করেন। এটা শোনার পরে তারপর সুকমিন বলে যে হচ্ছে না, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমাদের শেয়ার আমাকে দিয়ে দাও। এখানে নোসওয়ানও ভয় পেয়ে যায় আর তখন দহি ওখান থেকে উঠে চলে আসে। দহিকে বলে দহি তুমি তোমার অ্যান্সার দিলে না। তখন দহি বলে আমার অ্যান্সার মনে হয় আপনি পেয়ে গেছেন। এই কথা বলে ওখান থেকে চলে যেতে যায়। তখনই দহি আবার দাঁড়ায় সুকমিনকে বলে, দহি এখানে বলে যে আপনি কি সত্যি জানতেন না আপনার ছেলে কি করতেছিল, নাকি জেনেও চোখ বন্ধ করেছিলেন, কোনটা? আমার তো বিশ্বাস হয় না যে আপনি এই সব কিছু সম্পর্কে জানতেন না। তখন এখানে সুকমিন বলে যে দহি তুমি আমার উপর আঙ্গুল তুলতেছো, আমি ছেলে আর মা হারাইছি, তুমি এই কোশ্চেন আমাকে কিভাবে করতে পারো, তোমার এই কোশ্চেনটা রং। তখন দহি বলে কোশ্চেনটা রং না, আপনাকে দেখে মনে হয় না যে আপনি মা আর ছেলে হারাইছেন। কথা বলে দহি ওখান থেকে চলে আসে। তারপরে ডিমন দহির মুড ভালো করার জন্য ওর সাথে বিয়ার খাইতে যায়। এখান থেকে সিনশিপটা দেখানো হয় ওয়ার্কার কমিউনিকেশন যে বোর্ডটা থাকে, ওই বোর্ডের যে মানে মানুষগুলো থাকে ওদের সবাইকে হচ্ছে সার্চ ওয়ারেন্টে নেওয়া হয় আর ওদের সবাইকে বিক্রি করে দেওয়ার জন্য নেওয়া হয়, মানে ওদের সবাইকে বিক্রি করে দেবে ওয়ার্কারদের। এটা দেখার পরে তো জুর কাছে এটা কল আসে, জু গিয়ে অনেক রাগ ঝাড়ে সুকমিনের উপর। সুকমিন তারপরে সুকমিনকে জু এটাও বলে যে আপনি যদি এগুলো করতে থাকেন তাহলে আমি রিপোর্টারদের সব কথা বলে দেবো। তখনই সুকমিন কল দিয়ে বোর্ডদের বলে যে জুকে সিও থেকে বাদ দেওয়ার কাজ করো, তাড়াতাড়ি বাদ দিতে হবে। এই কথা শোনার পরে তো জু ভয় পেয়ে যায়, মানে জুকে উল্টো হুমকি দিচ্ছে। জু এই সব কথা সুন্দর মতো জানাই হচ্ছে দহিকে। দহি জানার পরে সাথে সাথে ওখানে আসে। সুকমিনের কাছে আসার পরে বলে যে তুমি এগুলো কি করতেছো সুকমিন। তখন সুকমিন বলে যে কি করতেছি। তখন দহি এখানে বলে তোমার কি মনে হয় তুমি এভাবে আগে আগাইতে পারবা, তুমি আগানোর জন্য এভাবে করতেছো, আর তুমি তোমার মার থেকে কত বড় এটা তুমি প্রমাণ করার জন্য এগুলো করতেছো, তোমার এগুলো প্রমাণ করে তো লাভ নেই। আমি এতদিন ভাবতাম তুমি কোনো কাজ পারো না, কিন্তু তুমি যে এত বড় শয়তান আমি কোনোদিনই জানতাম না। তখন সুকুন এখানে একটা কথা বলে যে ডিম থেকে মানুষ বাহিরে বের হয়ে গেছে। এটা শোনার পরে তো দহি পুরো অবাক হয়ে যায়। তখন বুঝে যে ওই আব্রাক্সেস যে কথাটা এর আগের বার হয়েছিল, ফোনের মধ্যে আব্রাক্সেস দিয়ে সেভ করা ওই কিলারের ফোনে, ওই আব্রাক্সেস আর কেউ ছিল না, সুকমিন ছিল। তখন দহি এখানে রাগের চোটে বলে তুমি কিভাবে তোমার মাকে মারতে পারো, মানে দহি সবকিছু বুঝে যায়। তখন এখানে সুকমিন এসে বলে যে হচ্ছে তোমার কি মনে হয় আমার মা ভালো ছিল? আমার মা তোমার জন্য হয়তো লড় ছিল, কিন্তু আমাদের সাথে কতটা খারাপ ব্যবহার করছে সেটা তুমি জানো না। তারপরে দহিকে বলে তুমি যাকে গড ভাবো সেই গডই তোমার বাবা মাকে মারছে। তোমার কি মনে হয় তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায় না, তোমার বাবা মা মার্ডার করছে। আর মার্ডার কে করছে জানো? জু করছে। এটা শোনার পরে তো দহির পুরো পৃথিবীটাই উল্টায় যায়। ঠিক আছে, এখান থেকে সিন শিফটগুলো দেখানো হয়। ডিমন যখন তার মিস্টার পার্কের সাথে কথা বলে তখন কথা বলতে বলতে মিস্টার পার্ক বলে যে আপনার ওই ডিমনের বইটা কই, বইটা আপনার খোঁজা লাগবে না, ওই বইটা তো লাগবে। তখনই ডিমনের মনে পড়ে যে দহি এর আগের দিন রাতের বেলা যখন বিয়ার খেতে যাচ্ছিল ডিমন, তখন দহি বলে যে তুমি আমার সাথে সম্পর্কে সব কিছু জানো, কিন্তু আমি তোমার সম্পর্কে কিছু জানি না, তোমার ম্যানুয়াল বইটা আমার পড়া লাগবে। এটা শোনার পরে তো মানে ডিমন ওখান থেকে উঠে চলে যায়। মিস্টার পার্ক বলে যে আপনি কোথায় যাচ্ছেন? ডিমন বলে বই খুঁজতে। পার্কও খুশি হয়ে যায়, যাক বইটা নিয়ে আসবে। তখন ডিমন সোজাসুজি চলে যায় হসপিটালে, যেখানে কিমসেরা লুকায় লুকায় হসপিটালের ভিতরে ঢুকতেছিল। তারপরে
লিমন কিমসেরাকে দেখে যখন নার্স চলে যায় তখন লিমন ওই হসপিটালের ওয়াশরুম থেকে বেরোয়। বেরোনোর পরে কিমসেরা দেখে একটু ভয় পেয়ে যায়, তারপরে বলে যে তুমি আমাকে ফলো করতেছিলা। লিমন বলে যে হ্যাঁ, আমার তো খেতে কোনো কাজ নেই, আমি আপনাকে ফলো করব। তখন লিমন বলে আমি আসলে এখানে একটা জিনিস খুঁজতে আসছি। তখন কিমসেরাকে বলে আপনি গ্রিন কালারের এরকম ডিমন লেখা কোনো বই দেখছেন? কিমসেরা এখানে না বলে ডিমন তখন বলে যে আপনাকে কি সুকমিন আঘাত করছে, মানে কি দেখে যে কিমসেরা আঘাত পাইছে। তখন কিমসেরা বলে না, কয়েকে হয়তো ওই বই পালে আপনি আমাকে বলেন, হতে পারে ওই বইটা আপনার জাহান্নাম থেকে বেরোনোর একটা টিকিট হয়ে যায়। একথা বলে কিমসেরার সামনে থেকে ডিমন চলে আসে। মানে ওয়াও! তখন সুকমিন একটা ভয়েস রেকর্ডার শোনায় যেখানে দহির বাবা-মা আর জুয়েল স্যারের কণ্ঠ ছিল। দহির বাবা-মা জুয়েল স্যারকে বলে যে আপনি এই কাজ করতে পারেন না। তখন জুয়েল স্যার বলে যে কোম্পানিকে কিভাবে আগে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা আমি জানি। তখন দহির বাবা-মা বলে যে আপনি যদি এরকম করেন তাহলে আমি প্রেস কনফারেন্সে সব বলে দেব। একথা শোনার পরে তো জুয়েল স্যার অনেক রেগে যায় আর দহির বাবা-মা ওই কথা বলে বেরোয় আসে। আর এই রেকর্ডারটাই হচ্ছে শুনতে থাকে আরকি, মানে দহি। এটা শোনার পরে তো দহি নিজের কানে বিশ্বাস করতে পারে না। তখন সুকমিনের কাছে এসে বলে যে না, আমি তাও বিশ্বাস করি না। তখন সুকমি দহির গলা টিপে ধরে বলে যে হচ্ছে তুমি বিশ্বাস করো না, ঠিক আছে, তাহলে তুমি গিয়ে জুয়েল স্যারকেই জিজ্ঞেস করে নাও। সুকমিন অনেক শক্ত করে গলা টিপে ধরে। দহির দম বন্ধ হয়ে আসে। তখন দহি পাশের একটা কলম দিয়ে সুকমিনের হাতে আঘাত করে, কিন্তু সুকমিন ওই কলমটা সরায় দেয়, তাও দহির গলা ছাড়ে না। একবারে শেষ অবস্থা। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই, টাটা।